এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যেই নিম্নচাপ এগিয়ে আসবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলের দিকে 11ই ডিসেম্বর, যার প্রভাবে ওইখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা, বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জেলাতে ঘন কুয়াশা এবং উত্তর পূর্ব ভারতেও ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছিল। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কুয়াশার চাদর কিন্তু রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, কিছুটা বাংলাদেশের দিকে রয়েছে রংপুর বিভাগে, আসাম মেঘালয়ের দিকে কিছুটা রয়েছে। এর পাশাপাশি সংলগ্ন যে দক্ষিণ আসামের কাছে দেখুন সিলেট বিভাগ, কিছুটা ময়মনসিংহ, ঢাকা বিভাগের পূর্ব দিকে কিছু অংশে, ত্রিপুরার দিকে, দক্ষিণ আসামের কিছু অংশে কুয়াশা, সেগুলো আস্তে আস্তে সব কেটে যাচ্ছে। বাকি অংশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে। এরই মধ্যে মেঘ দেখুন ইতিমধ্যে উড়িষ্যা, ছত্তিশগড়, সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে তৈরি হওয়া শুরু হয়েছে, যেটা 8 তারিখের দিক থেকে শুরু হওয়ার কথা ছিল। সেটা কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। এগুলো ধীরে ধীরে পূর্ব দিকে সরবে। ইতিমধ্যে ছোট ছোট মেঘ দেখতে পাচ্ছেন যাচ্ছে। এগুলোর প্রভাবে এই বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে কিছুটা মেঘ এদিকে ধাওয়া করবে এবং যারই ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব বর্ধমান এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছু কিছু এলাকাতে এবং নদিয়ার দিকে সামান্য হালকা বৃষ্টিপাতের কথা বলেছে। চাষি ভাইরা ইতিমধ্যে চাষবাসের কাজে ব্যস্ত রয়েছে। কেউ হয়তো বীজতলা তৈরি করছেন, কেউ হয়তো আলু জমি রেডি করছেন, আলু চাষ লাগাচ্ছেন, কেউ হয়তো ধান কাটবেন করছেন। তো এই সমস্ত বিষয়গুলির মধ্যে বৃষ্টিপাতের কথা অবশ্যই চিন্তার বিষয়। তবে যে বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত রয়েছে তাতে খুব একটা চিন্তার বিষয় নেই। যদিও হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, সেইগুলো একটু ব্যাপার। এখন আবহাওয়ার ব্যাপার কতটা কি হয় সেটা বোঝা মুশকিল। তবে আপাতত হালকা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। খুব দুর্যোগপূর্ণ হবে এমনটা কিন্তু নেই। তাই খুব যে দুর্যোগের ব্যাপার হবে, চাষি ভাইদের খুব সমস্যায় ফেলে দেবে সেটা নাও হতে পারে। তবে বৃষ্টিপাতের খবর যেহেতু রয়েছে সেটা আমরা বলে রাখছি। এর পাশাপাশি যেটা বলবো, যারা এখনও চাষবাস কাজে শুরু করেননি, বৃষ্টিপাতের জন্য যদি মনে করেন যে সমস্যা হতে পারে, তাই সেটা 9 তারিখ পার করে মানে মঙ্গলবারের দিক থেকে চাষবাসের কাজ শুরু করা যাওয়ার সম্ভাবনা ভালো থাকবে। কারণ এই সময় থেকে কিন্তু শুকনো আবহাওয়ার দিকেই যাবে। যেটুকু জলীয় বাষ্প থাকবে তার জন্য কিছুটা কুয়াশা তৈরি হবে। সকালের দিকে হয়তো সতর্কতামূলক হতে পারে, কিন্তু 11 তারিখ মানে মোটামুটি ধরে রাখুন যে বুধবার, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু বাড়তে থাকবে এবং বেশ কনকনে ঠান্ডা কিন্তু এবার ধীরে ধীরে ঢুকতে শুরু করবে। এই ব্যাপারগুলি রয়েছে। আমরা নিম্নচাপ বিষয়গুলি নিয়ে সবাই আলোচনা করবে। পাশাপাশি শৈত্যপ্রবাহ ইতিমধ্যে রাজস্থানের দিক থেকে শুরু হয়েছে এবং কিছু অংশে উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা সেটাও কিন্তু ইতিমধ্যে এসে গেছে এবং যেটা আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে, যার ফলে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এবং তার পাশাপাশি এই জায়গাতে চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের দিকে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। আমরা এখানে ফেরত আসবো, তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে। তারপর আমরা এখান থেকে আবার শুরু করে দেখে নেবো যে কোথায় কী হতে চলেছে, কতটা বৃষ্টিপাত কোন কোন জেলাতে আসতে পারে। দেখতে থাকুন। ইতিমধ্যে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর 8 তারিখ সকালবেলার দিকে একটা আপডেট প্রকাশ করেছে, যেখানে সতর্কতা বলতে উত্তরবঙ্গে কিন্তু দেখুন 8, 9, 10 এই 3টে জায়গাতে ফগ অর্থাৎ ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে। এগুলো মোটামুটি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কিছু কিছু সামান্য কিছু এলাকাতে হয়তো কোচবিহারের দিকে যেতেও পারে। মূলত হালকা মাঝারি থাকবে, তার মধ্যে কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে বলে এই সতর্কতা দিয়েছে। 11 তারিখ থেকে কোনো সতর্কতা থাকছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ওই রকম ঘন কুয়াশার সতর্কতা নেই, তবে হালকা মাঝারি কুয়াশা কিছু অংশে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের জন্য কিন্তু সতর্কতামূলক কোনো বার্তা দেয়নি আবহাওয়া দপ্তর, তবে হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছে। এগুলো আগের কিছু আপডেট আমাদের জানিয়েছিলাম। চলুন এবার একটু ভারতীয় মৌসুম ভবন কি বলছে নিম্নচাপ সমস্ত নিয়ে, সেটা দেখার পর আমরা উইন্ডো থেকে শুরু করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 8 ডিসেম্বর সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে রবিবারের দিকে। সেটার আমরা 5:30 খবরটা দেখে নেব, লেটেস্ট আপডেট বা সিস্টেম কি আছে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্র যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে ছিল, সেটা কিন্তু তার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত আপাতত রয়েছে এবং এইটা আপাতত পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং আরও শক্তিশালী হবে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ হয়তো পরের ধাপে যাবে। কিন্তু এরপরে বলছে যে এটা আরেকটু শক্তি বৃদ্ধি করার পরে ওই একই দিক বরাবর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং 11ই ডিসেম্বরের দিকে এটা
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে। এরপরে এটা কি হবে না হবে, এইভাবেই চলে যাবে না ওই আর শক্তি কমাবে না বাড়াবে বা কিছু হবে কি না, সেই নিয়ে আপাতত কিন্তু খোলসা করে কিছু বলেনি। আপাতত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটা উপস্থিত হবে সেটুকু বলেছে, সেটাই আমরা বলে রাখলাম। এখানে আর অন্য কিছু অ্যাড করছি না, আমরা একটু উইন্ড থেকে চেক করে দেখে নেবো। এর পাশাপাশি নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব আসামের দিকে, এবং সেটা দেখা যাচ্ছে এখানে। এর পাশাপাশি ওয়েস্টার্লিস থাকছে এবং পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে উপস্থিত হয়েছে, যেটা আমাদের দেখালাম উপগ্রহ চিত্রে, সেরকম ব্যাপার রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে জেট স্ট্রিম উইন্ড কিন্তু থাকবে কিছুটা, সেগুলো উত্তর ভারতের দিকে থাকবে। আর এখানে তাপমাত্রা বা বৃষ্টিপাত নিয়ে কি খবর রয়েছে, আপাতত যে নিম্নচাপটা তৈরি হয়েছে যেটা এগিয়ে আসে, তার জন্য যেটা রয়েছে যে 12 তারিখের দিকে এবং 11 তারিখের দিকে, যেটা তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং গিয়ানাম এই জায়গাতে, এবং কেরালার দিকে মাহের দিকে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো অংশে দেখা যাবে। মৎস্যজীবীদের ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সতর্কতা জারি করা হয়েছে 11 তারিখ এবং 12 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে এখানে লেখা রয়েছে, যেটা আমরা একটু আগে বললাম। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তুষারপাত হবে, যে এখানে ওই হিমালয়ের পশ্চিম ভাগে যেহেতু ঝঞ্ঝাটা এসেছে 11 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে, এবং কিছুটা হালকা বৃষ্টিপাত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এদিকে 8-9 ডিসেম্বর পর্যন্ত থাকবে। এদিকে ঘন কুয়াশা বলতে ইতিমধ্যে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে আসাম, মেঘালয়, যেটা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই দিকগুলোতে 9 তারিখ পর্যন্ত বলেছে। তো আমরা কিছুটা কুয়াশা দেখলাম ওদিকে রয়েছে। এর পাশাপাশি পাঞ্জাব, চণ্ডীগড়, ঝাড়খণ্ড এখানে 10 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে, যেখানে ঘন কুয়াশা হতে পারে। উত্তরপ্রদেশে এবং তার সঙ্গে উত্তরবঙ্গ, সিকিমের দিকেও কিছু অংশে হতে পারে, এবং হিমাচল প্রদেশে 12 তারিখ পর্যন্ত, এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে 10 তারিখ পর্যন্ত কিন্তু সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর রাজস্থানের দিকে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকবে। এরই প্রভাবে যেটা রয়েছে যে তাপমাত্রা কিন্তু কমবে, এবং আমরা যেটা আগের আপডেটে বলেছিলাম, ভারতীয় মৌসুম ভবন জানিয়েছিল যে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতের তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা, স্বাভাবিকের থেকে নিচে চলে আসবে, অর্থাৎ বেশ একটা ভালো ঠান্ডা কিন্তু পেতে পারি। ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে যেহেতু জলীয় বাষ্প ঢুকছে বাংলাতে, তাই বাংলার আবহাওয়াতে এখন কিন্তু একটুখানি দুদিন যেটা হতে পারে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই ঠান্ডা খুব একটা লাগবে না। রাতের দিকে সামান্য একটু লাগতে পারে, কিন্তু মূলত ঠান্ডা একটু কমের দিকে থাকবে। এরপরে যেটা হবে 3 দিন পর থেকে, মোটামুটি ধরে রাখুন যে বুধবার বা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে, এবং আবহাওয়া বলছে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ওই সময়কাল থেকে নামতে শুরু করতে পারে। মোটামুটি বুধবার পর্যন্ত তাপমাত্রা একটু করে বাড়ার দিকে থাকবে, যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, তাই একটুখানি হয়তো গরম মানে অতটা ঠান্ডা অনুভূতি নাও হতে পারে। এইটাই কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবারে আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখলাম যে এই জায়গাতে রয়েছে নিম্নচাপ, যেটা এগোচ্ছে 11 তারিখে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসবে, এবং এখানে একটুখানি মেঘ তৈরি হয়েছে, যেটা আস্তে আস্তে এদিকে যাবে পূর্ব দিকে। কিছু ঘন কুয়াশা সতর্কতা দিয়েছিল, সেগুলো ইতিমধ্যে লক্ষ্য করা গেছে, অল্প স্বল্প করে দেখা যাচ্ছে। এখনও কিন্তু যখন আমরা আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু কুয়াশা কিন্তু রয়েছে, পাশাপাশি মেঘ টুকটুক করে ঢুকছে কিছুটা। তো এইগুলোতে কুয়াশা সতর্কতা রয়েছে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে গেছে এবং সেটা এগোবে, এবং এখানেও কিছু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকেও কিছু কিছু অংশে কুয়াশা কিন্তু রয়েছে, সেগুলো আস্তে আস্তে সময়ে গড়াতে কাটবে, কিন্তু কুয়াশাটা রয়েছে। রাত থেকে সকালের দিকে যে কুয়াশা, সেটা কিন্তু বেশ থাকছে। এবারে দেখুন কিভাবে কি হবে। প্রথম কথা হচ্ছে আমরা নিম্নচাপটা একটু দেখে নিই। নিম্নচাপ আমাদের বলেছিলাম যে দুটো আসতে পারে, একটা হচ্ছে যে বর্তমানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। দেখুন আরেকটু বলেছে শক্তি বৃদ্ধি হবে। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে খুব বেশি কিছু শক্তি বৃদ্ধি হচ্ছে না, ওই রকমভাবেই আপাতত যেতে চাইছে ঘূর্ণি আকারে, যেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে গিয়ে কিন্তু মিলিয়ে যাচ্ছে 13 তারিখের দিকে। এরপরে ওই 15 তারিখের দিকে বা 16 তারিখের দিকে আরেকটি ঘূর্ণি আসবে, এই যে ঘূর্ণাবর্ত, সেটাও কিন্তু ওই তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে যাবে, হয়তো সেটা একটুখানি বেশি শক্তি দেখাচ্ছে, সেটাও কিন্তু মোটামুটি নিম্নচাপ আকারেই ওখানে চলে যাবে, যার ফলে দক্ষিণ ভারতে কিন্তু আগামী কয়েকদিনে একটা আমরা দেখব যে কিছুটা মেঘ এবং বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু থাকবে। সুতরাং ওই দিকেগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত, এর জন্য দক্ষিণ ভারতে মাঝে মাঝে অ্যাটাক করতে পারে। দেখুন যে তামিলনাড়ু, বিশেষ করে তামিলনাড়ু এবং সংলগ্ন কিছুটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং কেরালা আশেপাশে শ্রীলঙ্কার দিকে, এগুলোই কিন্তু থাকবে। এই যে এটাও যখন নিম্নচাপ আসবে, তখন কিন্তু 10 তারিখ 11 তারিখের দিক থেকে যখন চলে আসবে, তখন ওখানে বৃষ্টিপাত কিছু ঢুকে যাবে 10, 11, 12 তারিখ, 13 তারিখের মধ্যে, এইটাই কিন্তু রয়েছে। এবারে
বাংলায় যে বৃষ্টিপাতের কথা রয়েছে 9 তারিখের দিকে সেটা আমরা দেখব। তো ইতিমধ্যে আমরা এই জায়গা থেকে কিছু মেঘ দেখলাম, সেই মেঘগুলো থেকে এখানে কিছুটা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং দেখুন 9 তারিখের দিকে এই যে এইভাবে কিন্তু ধাওয়া করবে এবং ওই 9 তারিখের দিক থেকে একই সময়ে এই যে যেহেতু ঝঞ্ঝাটা ঢুকেছে তাই হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে এখানে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলো হয়ে কিছুটা বৃষ্টিপাত এদিকেও দেখা যেতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে এবং এদিকেও কিছুটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিক দিয়ে কিছুটা মাঝারি বৃষ্টিপাত যাওয়ার চেষ্টা করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করছে উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, কিছুটা উত্তর দিনাজপুরের দিকে একটু বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে। গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, পোরশা এর পাশাপাশি কিছুটা রাজশাহী বিভাগের দিকে সংলগ্ন যেটা রয়েছে, এর পাশাপাশি আমাদের এটা দেখবো যে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বলেছে, পুরুলিয়ার দিকে বলেছে। তো ধানবাদে দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। তো ধানবাদ রয়েছে চিত্তরঞ্জন, মানে পশ্চিম বর্ধমান টাচ করে যাচ্ছে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া মানে বাঁকুড়া দিকেও কিছুটা দেখা যাচ্ছে হালকা। পূর্ব বর্ধমানে বলা আছে, পূর্ব বর্ধমানে খুবই হালকা টাইপের রয়েছে, খুব যে দুর্যোগপূর্ণ হবে এমনটা নয়। এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এদিকেও যেতে পারে। তো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও চাকুলিয়া, ঝাড়গ্রাম দেখুন, গোয়ালতোড়, খড়গপুর, গোপীবল্লভপুরে হালকা টাইপের বৃষ্টিপাত 1.5 মিলিমিটার দেখাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু খুবই হালকা টাইপের বৃষ্টিপাত রয়েছে, যাতে খুব একটা দুর্যোগ হবে না এমনটা দেখা যাচ্ছে। তো যেটা বলেছে নদিয়ার দিকে পর্যন্ত বলেছে। তো এই দিকে দেখুন কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে, তাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে মূলত এই দিকগুলোতে এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে হতে পারে এবং পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি এখানে কিন্তু বৃষ্টিপাতের কথা বলেন। তো এদিকে দেখাও যাচ্ছে না আপাতত, এইগুলোতে রয়েছে। তাও কিন্তু মূলত এই ঝাড়খণ্ড, উড়িষ্যার সংলগ্ন কিছু এলাকাতেই তুলনামূলক একটু হালকা মাঝারি বৃষ্টিপাত যেতে পারে, কিন্তু ভেতর দিকে একটু যদি প্রবেশ করে তাহলে দুর্গাপুর হয়ে কিছুটা ওই বোলপুর, গুসকরা উপর দিয়ে কিছুটা বৃষ্টিপাত, আসানসোল, দুর্গাপুর উপর দিয়ে একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে। এরকম একটা ব্যাপার রয়েছে আর কি। তো পুরুলিয়া থেকে যারা দেখছেন বা বাঁকুড়া থেকে দেখছেন বা বর্ধমান, পশ্চিম বর্ধমান বা বীরভূম থেকে দেখছেন, তো এই জায়গাগুলোতে একটু হালকা বৃষ্টিপাত আসতে পারে। এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না, 2-1 জায়গা করে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি অংশে একটু মেঘই হতে পারে। দেখুন মেঘ ডেক একটু হবে, এই যে 9 তারিখের দিকে এই যে এরকমভাবে একটা মেঘ আসবে, দেখুন এই যে মেঘ আসছে, সবুজ কালারগুলো কিন্তু ওই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেই রয়েছে, কিছুটা একটু বিহারের দিকে ওদের হাতে ওই দিকে একটু থাকবে আর উড়িষ্যার দিকে। বাকি আমাদের এখানে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব বেশি হবে, কিন্তু বৃষ্টিপাতগুলো একটু হালকা টাইপের হতে পারে। এরপরে 10 তারিখের দিকে এগুলো কিন্তু কমে যাবে আর 10 তারিখের সকালে কিন্তু কুয়াশা থাকবে, যেহেতু এত জলীয় বাষ্প ঢুকে থাকছে এইটাই থাকবে। এরপরে কিন্তু শুকনো আবহাওয়া পাওয়া যাবে। সুতরাং আমরা বৃষ্টিপাত আরেকবার চলে যাচ্ছি উত্তরবঙ্গে, কিন্তু দার্জিলিং, কালিম্পং এই সাইডে একটু সামান্য বৃষ্টিপাত হালকা ফুলকা থাকতে পারে, কিন্তু খুব বেশি নয়। দেখুন এই যে জলপাইগুড়ি, তাই আলিপুরদুয়ারগুলোতে বৃষ্টিপাত হবে না। রংপুরের দিকেও যদি হয় সেটা বাংলাদেশে খুবই হালকা টাইপের 9 তারিখের দিকে। আপাতত 10 তারিখে যখন যাব তখন কিন্তু আমরা শুকনো পাবো, তাই 9 তারিখে কিছু কিছু অংশে এরকম একটু হালকা করে বৃষ্টিপাত একটু ধেয়ে আসবে, তারই প্রভাবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আসতে পারে। এবারে যদি কলকাতা, হাওড়া দিকে মেঘটা যায় তবে ওইদিকে হবে বা হুগলির দিকে হতে পারে, না হলে কিন্তু মোটামুটি সংলগ্ন বাংলাদেশেও কিছুটা হবে না এরকম ব্যাপারটা। সুতরাং বেশি কিন্তু দুর্যোগপূর্ণ নেই। এই যে 10 তারিখ চলে আসছে বুধবার থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামার দিকে থাকবে। দেখুন এই যে দেখাচ্ছে যে 11 ডিগ্রি দেখাচ্ছে, এটা যখন বৃহস্পতিবারে যাবো দেখুন এটা কিন্তু কমে 9 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পরিষ্কার হয়ে গেল আবহাওয়া পরিস্থিতি, এবারে কিন্তু ঠান্ডাটা ঢুকবে। বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে কনকনে ঠান্ডা আমাদের পশ্চিমের দিকে জেলা এবং উত্তরবঙ্গে কিছুটা প্রবেশ হবে। দেখুন 13 তারিখের দিকে 10 ডিগ্রি মতো মোটামুটি থাকবে। এই 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মোটামুটি 10 বা 10-এর নিচে থাকার সম্ভাবনা থাকবে। এরকমভাবে দেখুন 17 তারিখ পর্যন্ত চলে গেলাম 10 ডিগ্রি পর্যন্ত সকালবেলা দেখা যায়, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 10 ডিগ্রি বা তার একটু নিচে বা ওই আশেপাশে 10, 11, 12-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। কলকাতার দিকে 13-14-এর মধ্যে 15 ডিগ্রির তলা চলে আসতে পারে। সুতরাং আমরা মোটামুটি ওই বৃহস্পতিবার থেকে 12 তারিখের দিক থেকে ঠান্ডা কিন্তু একটু ভালো মতো পেতে শুরু করতে পারে, বিশেষ করে রাত থেকে সকালে। দিনের বেলা তাপমাত্রা মোটামুটি 22-23-এর মধ্যে থাকার সম্ভাবনাই রয়েছে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।